এখন তো আর দুর্ভোগ তো আর এটা সব জায়গায় আমাদের সিলেট অঞ্চল এই দুর্ভোগের কারণে আমরা অনেক ভুক্তভোগী। আর আমরা আশা করি যাতে এরকম দুর্ভোগে না পড়ি। আর হাসপাতালের এই যে রোডটা একটু উঁচা করার দরকার। এই হাসপাতালের রোডটা দুদিন এইরকম যে ব্রিজ করছেন এইরকম উঁচা করলে একটু মনে হয় সাধারণ মানুষ একটু স্বচ্ছন্দ বোধে হাসপাতালে গিয়ে ঢুকতে পারবো। কেননা হয়তো অনেক রুগী আছে, আমরা তো আজকে যাইতে পারি, অনেক রুগী আছে যাইতে পারে না। আর তো কি নাই নিয়ে সারা বাসায় নিয়ে কেউ দেখেও না, কেউ তালাশও করেন না। বহুত ইয়ে আসলাম সারা বাঙ্গে হয়ে গেছে দেউয়ে না পানি বাইদি উঠা যায় না, ও বাসা নিয়ে দিও দিছি দিয়াও আমরা মাছাং বান্ধিয়া রই। আর ইবাই দিয়া ও ইবাই কোনটির ইবাই দি যায়, ওই একবারে লামা দিয়ে দিয়া যায়। আমরা তো আর কুচ্ছু পাইছি না, তখন আমরা কিলা চলতাম। আমরা তো এমন গৃহস্থ আমরা করি না জানি আমরা চলতাম করি। আমরা বাক্কা দিন তো ইনতো ও তো পানি তো হগলতে তো কেন্দ্র জায়গাও গা পাইছে, আমরা তো আর কোনো জায়গাও গা পাই না। তো বাস আনি আমরা মাছা উঁচা পাতিয়া লইছি, ও তো মাছারে আর পানি বাসে সমান। বর্ষার থেকে মানে বাড়িছে এবং কোনো হাওড় বাওড় নাই যে তারটাতে ক্যানেল থেকে সংযোগ করে পানি নিষ্কাশন করা হবে, যে কারণে আমরা খুব অসুবিধার মধ্যে আছি। হ্যাঁ, প্রতিদিন আমরা অফিসে আসি 9টায়, অফিসে আসি 5টায় বেরোয়। পানি ভেঙে আমাদের আসতে হয়, পানি ভেঙে আর কোনো সময় পানি আমাদের প্যান্ট পোটাকে আসতে হয় অফিসে। গত 17 জুন থেকে পুরা কুলাউড়া উপজেলা পানিবন্দী এবং প্রত্যেকটা অফিসে, যেমন রাবি স্কুল, উপজেলা রিসার্চ সেন্টার, উপজেলা শিক্ষা অফিস, অ্যাকাউন্টস অফিস, প্রত্যেকটা অফিসেই আঁটু সমান পানি। এবং এই পানি এখনও আজকে একটু কমলেও পুরা এলাকা দুরি কুলাউড়া এবং পুরা এলাকাই আপনার পানিবন্দী। কত যে দুর্ভোগ মানুষের এটা বর্ণনা করা যাবে না। এদ্রম যেতে পানি মেম্বার খেবা বলতেছে বাড়ি কই হফার সফা নিয়ে ঠিক নয় তো যাও। দিন দেখলাম হঠাৎ বৃষ্টি হইলো, 8টার দিকে বৃষ্টি। 8টার আগেও আমি রাস্তা দেখেছি, রাস্তা পরিপূর্ণ শুকনা। 8টার দিকে বৃষ্টি, নামাজ পড়ুন 8:30 দিকে, আর নামাজে আসতে পারি না পানি লেগে। ঈদের নামাজে আসতে পারি না পানির জন্য, হঠাৎ করে পানি বাইরে গেল। পোলই তো পানি বাড়তি আছে, আজও পর্যন্ত পানি কমার কোনো ব্যবস্থা নেই। কুলাউড়া, ঝুরি, বড় এলাকা যে উপজেলার সাধারণ মানুষগুলো আছে, মানুষগুলো বসবাস করতে পারে না, হাঁটাচলা করতে, সর্বাধিক ক্ষতি মানুষের এই পানির কারণে। শুধু একদিক না, সর্বাধিক ব্যবসা বাণিজ্য এভরিথিং মানুষের যা আছে এই পানির কারণে। আজকে প্রায় 17 তারিখ থেকে আজকে প্রায় 26 তারিখ পর্যন্ত এখন তো পানি কমার কোনো পথ নেই। পানি তো আসলে পানি নেমে যায়, এরকম একটা পথ যদি থাকতো, নামার ব্যবস্থা থাকতো, তাহলে পানি নেমে যেত না। বর্তমান যে অবস্থা আর পানির যে বর্তমান যে অবস্থা আছে, এটা 22 সাল থেকে বেশি স্থায়ী হয়ে যায়। আর যে মুসল্লি হল মসজিদে আওয়ার ক্ষেত্রে এখন 1-2জন, আমরাও যে মসজিদে আই মানে অনেক কষ্ট করে আওয়া লাগে। পানি কোনো সময় তো বেল পাওয়া যায় না, কোনো সময় পানি ভাঙ্গি আওয়া লাগে। আর এই পানিটা একবারে এই সাইডের যে পানিগুলো, এটা খুব খারাপ পানি, পানিটা পরিষ্কার নাই। এটা মানুষের খাওয়া খুব বেশি খাজুয়া, এরপরে আরও সব বিভিন্ন সমস্যা রোগ ব্যাধি ছড়াই গেছিল।